হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। ঘুমন্ত অবস্থায় ব্রাশ করতে কাউকে দেখেছো? আমাকে দেখে নাও, ঘুম থেকে উঠেই আমার যেন এক্সট্রিম ল্যাদ লাগে, আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে ব্রাশটা করে নিয়েছি। এটা রেগুলার ব্লগে কিন্তু হতে চলেছে। হ্যাঁ, আমি প্রচুর আগে ব্লগ করতাম, এখন ব্লগ করা খুব একটা হয় না, মানে কমেই গেছে পোস্ট করা বলতে পারো। তাও আমি চেষ্টা করবো উইকে অন্তত দুটো করে ব্লগ দেওয়ার তোমাদের সাথে। সবার ফার্স্টে আমার ফেস ওয়াশটা ইউজ করেছি, সেটা হচ্ছে সিম্পলের একটা ফেস ওয়াশ ইউজ করেছিলাম, যেটা আমি রেগুলার ইউজ করে থাকি। আর তারপর আমি স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম, টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। আমি এবারে ভেবেছি 2025 থেকে যে কোনো বাড়তি প্রোডাক্ট কিনবো না, মানে ভেবেছিলাম এটা আর কি। তবুও একটা হয় না, স্কিন কেয়ার প্রচণ্ড আমি ফ্রিক, সে কারণে মানে নতুনত্ব ট্রাই করতে ভালোবাসি। তবে একটা পার্সেল আমার এখন এসছে, সেটা নতুনত্ব কিছু ট্রাইয়ের ব্যাপার নেই, আমার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলোকেই রিস্টক করেছি। হ্যাঁ, একটা প্রোডাক্ট আমার মানে নতুন নিয়েছি, সেটা হচ্ছে এইদিকে যেটা ধরে রয়েছি দেখো, পিলগ্রিমের। এটা একটা কোরিয়ান একটা অ্যালোভেরা জেল, আর এটা এখন আমি ইউজ করছি, বেশ কিছুদিন ধরেই ইউজ করছি, বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। ওটাই একমাত্র নতুন আমি আর কি নিয়েছি রিভিউ দেখে। আর তারপর একটা মাইসেলার ওয়াটার নিয়েছিলাম। আর এই ফেস ওয়াশটা তো আমার ভীষণই ফেভারিট, এটা যে কত নম্বর টিউব আমি নিজেই জানি না। তো এটা মিডলে আমি একটু বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আবার সামারে আর কি ইউজ করব, ওই জন্যই আমি আবার নিয়ে নিলাম, কারণ এটা বেশিরভাগ সময় না আউট অফ স্টক থাকে। তারপর হচ্ছে ফ্লোর ক্লিন করছিলাম, ওই করতে করতে আবার একটা ফোন এলো যে আমার পার্সেল আসছে। এটাতে যদি বা একটা লাইট আছে, তোমাদের একটু পরে দেখাবো, চলো ততক্ষণে স্নান ধান কমপ্লিট করে পুজোটা দিয়ে নিই। এ দেখো, ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম, কোনো একটা ব্লগে তোমাদেরকে একদম প্রপারভাবে দেখাবো। তারপরে তো আমি স্কিন কেয়ারে আবার চলে এসেছি। হ্যাঁ, আমি 3টে টাইমে এখন স্কিন কেয়ার করি। একটা হচ্ছে ঘুম থেকে উঠে, তারপরে স্নানের পর, আর তারপর হচ্ছে রাত্রিবেলা। কোনো কোনো দিন যদি আমার ধরো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাহলে একেবারে স্নানের পরই স্কিন কেয়ারটা করে থাকি। এখানে টোনার অ্যাপ্লাই করেছি। আর এই পিলগ্রিমে যেহেতু নতুন এসেছে, নতুন কোনো প্রোডাক্ট আসলে আমার আগে ইউজ করতে ইচ্ছা করে। আমি এবারে ভেবেছি নতুনত্ব প্রোডাক্ট আগে যেমন প্রচুর ট্রাই করতাম, এবারেও করব, করব না সেটা নয়, কিন্তু আমি আগে শেষ করব প্রত্যেক কটা প্রোডাক্ট, তারপরই নতুন কিছু পারচেস করব। না হলে আমার প্রোডাক্ট থেকে যায়, এক্সপায়ার হয়ে যায়, তার জন্য ফেলে দিতে হয়। তো ওই জিনিসটা আমার খুব একটা এখন মানে ভালো লাগছে না। আগের দিন আমি আর কি আমার ড্রেসিং টেবিলটা গোছাতে গিয়ে দেখি অনেক প্রোডাক্ট আমাকে বাতিল করতে হয়েছে, জাস্ট আমি কিনেছিলাম, ইউজ করা হয়নি, কিছুটা ইউজ করার পর ফেলে দিতে হয়েছে। এক্সপায়ার হয়ে গেলে স্বাভাবিক ফেলে দিতেই হবে। তো এখানে দেখো সুরজিতও রেডি হচ্ছে, কারণ ওর আজকে শিফট, অফিস যাবে, ওই জন্য রেডি হচ্ছে। এখানে আমিও আমার সাথে সাথে মানে স্কিন কেয়ার যেগুলো থাকে সব কিছু করে নিচ্ছি। এখানে বডি কেয়ারও মানে করে নিচ্ছিলাম। আর বডি কেয়ারের যে লোশনটা ইউজ করছি, এটা শীতের জন্য ভীষণই ভালো। গোট মিল্ক একটা বডি লোশন, এটা না ফেসেও ইউজ করা যায় বলতে পারো, এটা একটা ওয়ান টাইপ অফ ময়েশ্চারাইজার। তারপর আমি এখানে সিঁদুরটা পরে নিয়েছিলাম, ততক্ষণে সুরজিৎ আমার থেকে এসে সিরামটা ইউজ করলো। মনে হয় প্রত্যেক ছেলেরাই মানে বিয়ের পর মনে হয় কোনো জিনিস কেনে না, এই সব কিছু আমার থেকে ইউজ করে। ইভেন আমার শ্যাম্পুটাও ইউজ করে, ফেস ওয়াশটা যদি বা এখন আলাদা ইউজ করে। আমি না সেদিনকে শ্যাম্পু করেছিলাম, আর এখানে একটুখানি ওই জন্য আমি ভেজা চুলেই সিরাম ইউজ করি। মানে সিরামটা খুব একটা সবসময় যে ইউজ করি প্রত্যেক দিন বেসে তা নয়, যখন মনে হয় যে সিরাম অ্যাপ্লাই করার দরকার আছে আমি সেই দিনকেই করি। একটা জিনিস তোমরা সবসময় মানে খেয়াল করবে, যে কোনো মানে হেয়ার হোক বা স্কিন কেয়ার হোক, এটা না মানে যখন তোমার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করা উচিত, তাহলে তোমরা রেজাল্টটা প্রপার বুঝতে পারবে। যেমন ধরো অনেকেই বলো যে স্কিন কেয়ার করে তোমরা মানে প্রপার বুঝতে পারছো না, এফেক্ট বোঝা যাচ্ছে না। তোমাকে আগে বুঝতে হবে যে তোমার স্কিনে কোনটা দরকার সেই মুহূর্তে। তো সেইভাবে যদি তুমি ইউজ করো, তাহলে দেখবে একদমই তোমরা রেজাল্ট বুঝতে পারছো। তো এখানে আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। আমার কোথাও বেরোনোর বা তাড়া না থাকলে আমি কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে একদমই নর্মাল ডেতে চুল শোকাই না, নর্মালভাবেই চুলটা শুকিয়ে যায় আমার। ততক্ষণ আমি কিন্তু চিরুনি দিয়ে চুল আঁচড়াই না। তো এখানে আমরা খেতে বসে গেছি দুজনে। সেদিনকে অনেক কিছু খাবারের মেনু ছিল, চিকেন, মাছ, ভাত, ডাল, মা যেন সব কিছু রান্না করে দিয়েছিল সেই দিনকে। আচ্ছা, তোমরা কারা কারা আমার হেয়ার কেয়ারের রুটিনটা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে এখানে জানিও। আর যারা এখনও পর্যন্ত দেখোনি হেয়ার কেয়ারটা, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা চাইলে ওইখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আমি কিন্তু অনেক কিছু টিপস দিয়েছি হেয়ারের সম্পর্কে। তো তারপর আবার একটা এসেছিলো পার্সেল, এখানে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা পারফিউম আর একটা হচ্ছে তোমার এই ড্রেসটা। তো তার আগে যে পার্সেলটা এসেছিলো বলেছিলাম যে লাইট অর্ডার করেছি, এটা একটা ফ্লাওয়ার মানে 3D মোটিভের একটা লাইট ছিল। তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, যেহেতু বাইরে লাইট রয়েছে মানে আলো রয়েছে, ওই জন্য ঘরে অতটা বুঝতে পারছো না। তারা তোমাদেরকে রাত্রিবেলায় কীরকম লাগে অবশ্যই দেখাবো। তো তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকালে ছিল হচ্ছে আমার জিম।
তো জিমে আজকে হচ্ছে আমি এই কুর্তিটা পরে গেছিলাম। মানে আমার জিন্স পরে এমন অবস্থাই হয় যে আমার আর পরা হয়ে ওঠে না। মানে ড্রেসগুলো থেকেই যেত। তারপর বৈদ্যবাড়ি স্টেশনে গিয়ে আমার একটুখানি পাপড়ি চাট দেখে খেতে ইচ্ছা করছিল। এটা খেয়ে আমার হয়েছে গন্ডগোল। এটা খেয়ে গিয়ে জিমটা আমি প্রপার করতে পারিনি। ভীষণ গা গোলাচ্ছিল। তো তারপর কিছুক্ষণ মানে অল্প স্বল্প করে তারপর বাড়ি এসে গেছিলাম। কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না। তারপর তো বাড়ি চলে আসি আর এখানে সুজিত খাওয়া দাওয়া করেছে। এখানে পায়েস খাচ্ছিল। মা পায়েস পিঠে সেদিনকে বানিয়েছিল। তার সাথে চিকেনও হয়তো ছিল। আর ঘরটা কীরকম লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।